এবার আমরা দেখি কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার, কি কাজ করে এই কাজের উপর নির্ভর করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো দেহকোষ এবং অপরটি হলো জনন কোষ। দেহকোষকে ইংরেজিতে বলা হয় সোমাটিক সেল এবং জনন কোষকে ইংরেজিতে বলা হয় গ্যামেটিক সেল। দেহকোষ নামের মধ্যে বুঝতে পারছি দেহ গঠন করবে, যে কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে তাকে দেহকোষ বলে। আর জনন কোষ, যে কোষ জনন কাজে অংশগ্রহণ করে তাকে জনন কোষ বলে। দেহকোষটা মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়, মনে রাখবো আমরা এটা ভালো করে এমসিকিউ এর জন্য। এবং জনন কোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। এবং এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখবো যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে কোষটা তৈরি হয়, প্রথম যে কোষ, সে কোষটার নামই কিন্তু জাইগোট। আমি প্রথমে আলোচনা করেছিলাম এই যে জাইগোট, এই জাইগোটটাই পরবর্তীতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে বড় একটি কী তৈরি করে, একটা জীবদেহ গঠন করে। আর এই কাজের ভিত্তিতে কোষের সম্পর্কে এই কয়টা ইনফরমেশন মনে রাখলে আমাদের হবে, এখান থেকে আর কিছু প্রশ্ন আসবে না, আসলে এমসিকিউ আসবে। তাহলে বুঝলাম দেহকোষটা দেহ গঠন করে, জনন কোষটা জনন কাজে অংশগ্রহণ করে, দেহকোষটা মাইটোসিস বিভাজনে বিভাজিত হয় এবং জনন কোষটা মিওসিস বিভাজনে বিভাজিত হয়। এ হলো আমাদের কোষের কিছু বেসিক ধারণা। এরপরে আমরা শিখব কোষের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য।